হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ সুন্দর একটা কেকের ডেকোরেশন। আর আজকের কেকটার ফ্লেভার ছিল রেড ভেলভেট। আর আজকের কেকটা একটা টল কেক। আর আশা করবো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এরকম ধরনের ডিজাইন আমি কিন্তু আগে কখনোই তোমাদের সাথে সেরকম ভাবে শেয়ার করিনি বললেই চলে। আর আজকের কেকের ডেকোরেশনটা হচ্ছে ভিনটেজ কেকের ডেকোরেশন, যেটা ভীষণ পপুলার। তো জাস্ট তোমরা দেখো স্পঞ্জটা, জানি না বুঝতে পারছো কিনা ভিডিওতে, বাট ভীষণ সফট, ভীষণ স্পঞ্জি তৈরি হয়েছিল। তো এটাকে আমি 3টে লেয়ারে কাট করেছি। তোমরা চাইলে 4টা লেয়ার, 5টা লেয়ার অথবা 2টো লেয়ারেও কাট করতে পারো। আর প্রথমেই বলে রেখে আজকের কেকটা কিন্তু কোনো অর্ডারে আমি বানাইনি, এটা আমি আমার বাড়ির জন্য বানিয়েছিলাম। এরকম ভিনটেজ কেকের ডেকোরেশন তো কেউ অর্ডার করলো না, তার জন্য আমি নিজের বাড়ির জন্যই বানিয়েছিলাম। যে যাক, তোমাদের সঙ্গে একটা ভিনটেজ, একটা কালারফুল কেকের ডেকোরেশন শেয়ার করব। আর তোমরা আমাকে অনেকেই বলো যে টল কেকের ডেকোরেশন শেয়ার করার জন্য, তো তোমাদের মানে সব কিছু একসাথে করার চেষ্টা করেছি এই কেকটাতে। আর তো আমি আরও একটা ভিডিওতে জানিয়েছিলাম, এই ভিডিওতেও জানাচ্ছি যে আমার আরও একটা চ্যানেল আমি ক্রিয়েট করেছি। ওখানে আমি শর্টস পোস্ট করি, আমার লাইফস্টাইল থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা ওখানে দেখতে পাবে। এমনকি আমি ওখানে কেকের ডেকোরেশনও তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু থাকবে ওখানে, যেটা হয়তো এই চ্যানেলে আমি পোস্ট করব না বা হয়তো করতে পারবো না। আর আমি আশা করব যে তোমরা যেমন আমার এই দুটো চ্যানেলকে সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো, ঠিক ততটাই ভালোবাসা, ততটাই সাপোর্ট ওই চ্যানেলটাতেও আমার দেবে। তো এই রেড ভেলভেট কেকটাতে অ্যাজ আ ফিলিং এর জন্য আমি ইউজ করেছি হোয়াইট গানাচ বা হোয়াইট চকলেট গানাচ। তোমরা চাইলে এখানে চেরি ফিলিংও অ্যাড করতে পারো, বা অথবা তোমরা হোয়াইট যে চকোচিপ হয় সেটাও ব্যবহার করতে পারো। তবে আমি এখানে অথেন্টিক একটা রেড ভেলভেট কেক বানানোর চেষ্টা করেছি। আর এই রেড ভেলভেট স্পঞ্জের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তোমরা যারা আমার ওই ভিডিওটা দেখো তারা অবশ্যই আমার আগের ভিডিওতে গিয়ে রেড ভেলভেট স্পঞ্জের রেসিপিটা চেক আউট করে নিতে পারো। আর এই স্পঞ্জের রেসিপিটা আমি একদম বেকারি স্টাইলে বানিয়েছি, ভীষণ সফট, ময়েস্ট আর স্পঞ্জি। আর আজকের কেকটা আমি ভীষণ কালারফুল বানাবো এটা ভেবে কেকটাকে ডেকোরেশন করতে বসেছিলাম। আর এখানে আমি দুটো কালার দিয়ে মানে একটা শেডিং এফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করছি। তোমরা চাইলে যে কোনো একটা কালারের সাহায্যে কেকটাকে কিন্তু ডেকোরেশন করে নিতে পারো, অথবা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার কম্বিনেশন এখানে কিন্তু ব্যবহার করতে পারো। তবে আমার ইয়েলোর সাথে পিঙ্ক কালারের কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগে, মানে মারাত্মক রকমের সুন্দর লাগে। আর বোর্ডটাও আমি ঠিক সেভাবেই নিয়েছি যাতে মানে কেকটা এনহ্যান্স হয়, কেকটা সুন্দর লাগে, কেকটা যেন বোর্ডের সাথে ম্যাচ করে। আর যেটা বলতে আমি একদমই ভুলে গেছি, সেটা হচ্ছে এই কেক টিনটার মানে এই টল কেক টিনটার সাইজ ছিল 5.5 ইঞ্চি। তোমরা চাইলে এর থেকে ছোট সাইজের টল কেকও মানে টল কেকের মোল্ডও ব্যবহার করতে পারো। আর আজকের কেকটার ওজন মোটামুটি 2 পাউন্ড হয়ে গিয়েছিল। আর এটা যদি আমি কাস্টমারকে সেল করতাম তো এটার দাম হয়তো আমি 1100 টাকা নিতাম, বা হয়তো 1050 টাকা। আর তারপরে একটা পাইপিং ব্যাগকে ভি শেপে কাট করে নিয়েছি, যেমনটা আমি লিফ বানালে কাটিং করি ঠিক সেরকম ভাবে, তবে অনেকটা ছোটভাবে কাট করেছিলাম যাতে একটু রাফেল টাইপের একটা ডিজাইন আমি ক্রিয়েট করতে পারি। আর তারপরে একটা পিঙ্ক কালারের ক্রিমের সাহায্যে আমি এরকম ভাবে স্টার বানিয়েছি। আর এখানে আমি কিন্তু স্টার নজেলে ব্যবহার করেছি। আর তারপরে একটা বড় সাইজের স্টার নজেলের সাহায্যে স্কাই কালারের ক্রিমের সাথে এরকম ভাবে আমি বর্ডারটা ডেকোরেশন করেছি। আর এই সেম নজেলের সাহায্যে কিন্তু কেকের টপটাকেও ডেকোরেশন করেছি কিছুটা জিগজ্যাগ টাইপের। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজেলের ডিজাইন বানাতে পারো। যেহেতু প্রথমেই বলেছিলাম যে আজকের কেকের ডিজাইনটা আছে একটা ভিনটেজ কেকের ডেকোরেশন, তো ডেকোরেশনটাকে ভিনটেজ কেকের ডেকোরেশনের মতোই নিয়ে বানানোর চেষ্টা করেছি। আর পুরোটাই মানে এই ডিজাইনটা যে কতটা সুন্দর লাগছিল সেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। জানি না ভিডিওতে কতটা কি সুন্দর লাগছে, বাট অরিজিনালে সত্যিই অনেক সুন্দর লাগছিল। মানে কালারটা এত ডার্ক এসেছিল আর এতটা কালারফুল যে কি বলবো আমি তোমাদেরকে। তোমরা যারা এরকম ধরনের কিছু ইউনিক কিছু ভিনটেজ কেকের ডেকোরেশন খুঁজছো তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো। আর উপর থেকে কিছুটা স্প্রিঙ্কেল স্প্রেড করেছি, তবে অবশ্যই সেটা অনেক কম পরিমাণে রাখতে হবে। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট। তো অবশ্যই জানিও যে আজকের এই কেকের ডেকোরেশনটা, কেকের কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও।